সবার সাথে তর্ক করতে যাবেন না। মনে রাখবেন, আপনি একটা মাছিকে কখনোই এটা বোঝাতে পারবেন না যে ময়লার থেকে ফুল ভালো। বদনাম করে কি করতে পারি? দেখ, আমি আমার জায়গা মতো ঠিকই লেভেলে চলে গেছি, কিন্তু মাঝখান থেকে তোরা সবাই আমার দুশ্মন হয়ে গেলি। এবার স্মৃতির এক্সের কথা যত বলবো ততই যেন কম হয়ে যাবে। কারণ 5 বছরের উপরে হয়েছে স্মৃতি আর তার এক্স হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে। এখনো স্মৃতির পিছু নেওয়া ছাড়ে নাই। একের পর এক স্মৃতিকে উদ্দেশ্য করে একের পর এক খোঁচা দিয়ে কথা বলেই যাচ্ছে স্মৃতির এক্স হাজবেন্ড। স্মৃতি এতটা সুখে আছে, এতটা শান্তিতে আছে, এত ভালো আছে দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে স্মৃতির এক্স হাজবেন্ড। এখনো স্মৃতিকে উদ্দেশ্য করে স্ট্যাটাস লিখে, যেখানে লিখেছে সম্পর্ক টিকিয়ে রাখতে অজুহাতের প্রয়োজন পড়ে না। আর অজুহাত দেখিয়ে যারা চলে যায় তারা কখনোই সম্পর্কে থাকতে চায় না। এটা স্মৃতিকে উদ্দেশ্য করেই কিন্তু বলেছে। এতদিন পর আবার স্মৃতির প্রতি তার ভালোবাসা উপড়ে পড়ছে। স্মৃতির সাথে সংসার করার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু পারে নাই। এখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কারণ স্মৃতি এত বেশি ভালো আছে, তাদের থেকে উপরের লেভেলে চলে গিয়েছে। এখন আর মেনেই নিতে পারছে। তো বা ভেবেছিল তার থেকে ভালো ছেলে পাবে না স্মৃতি, তার জন্যই কিন্তু এখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এদিকে স্মৃতি হানিমুন করতে বিদেশ গিয়েছে, আর এটা নিয়েও তার এক্স হাজবেন্ডের বউ কতই না কথা শোনালো স্মৃতিকে। স্মৃতিরা নাকি আগে না খেয়ে থাকতো, গার্মেন্টসে চাকরি করে খাওয়াতো। আর এদিকে তার এক্স হাজবেন্ডও একের পর এক বয়স দিয়ে স্মৃতিকে কথা শুনিয়ে যাচ্ছে, কারণ তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে স্মৃতির সফলতা দেখে। বাপ্পি এতটাই ভালো রেখেছে স্মৃতিকে, যে কারণে এখন জ্বলন ধরে গিয়েছে স্মৃতিকে দেখে। তাই তো এখন 5 বছর পর স্মৃতির পিছনেই পড়ে আছে তার এক্স হাজবেন্ড। তবে স্মৃতি এসবের পাত্তা না দিয়ে সে কিন্তু তার লাইফ নিয়ে অনেক ভালো আছে, অনেক হ্যাপি আছে বাপ্পির সাথে। এখন বোঝাই যাচ্ছে স্মৃতির মূল্য কতটুকু তার এক্স হাজবেন্ডের কাছে।